বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ করতে বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বিভাগ করতে একমত সব দল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে যথেষ্ট অপব্যবহারের অভিযোগ তোলে বিএনপি ও জামাত। এসব ইস্যুতে ঐকমত্যের পাশাপাশি কিছু প্রস্তাব তুলে ধরে অন্যান্য দলগুলোও। পুকুরে এটি পানির চলাচলকে বাধা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের নবম দিনের এই বৈঠকে দিনের এজেন্ডা 3টি থাকলেও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ইস্যু দিয়েই দিনের আলোচনা শেষ হয়। বৈঠক শেষে এ নিয়ে বিস্তারিত জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আজকে যে ঐকমত্য হয়েছে তা হচ্ছে যে সংবিধানের 49 অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন দলের প্রতিনিধিরা এ নিয়ে মতামত দেন। রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে সংবিধানের 49 অনুচ্ছেদ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে সংবিধানের 100 অনুচ্ছেদ পরিবর্তনে একমতের পাশাপাশি কিছু প্রস্তাব তুলে ধরে বিএনপি। আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। কনস্টিটিউশনের আর্টিকেল 100-এর যে বিধানটা বর্তমানে আছে তার সাথে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে, এই লাইনটা সংযোজন করার বিষয়ে একমত হয়েছে। সংস্কার ইস্যুতে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে উল্লেখ করে নিম্ন ও উচ্চ আদালতে পতিত ফ্যাসিস্টের দোসরদের সরানো জরুরি বলেও মত দেন বিএনপির এই নেতা। একটা বেঞ্চ স্থাপন করা অনেক একটা বিশাল যোগ্য, প্রতি জায়গায় কয়টা বেঞ্চ স্থাপন করা যাবে সেটাও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একটা অনুমোদনের ব্যাপার আছে, আলোচনার ব্যাপার আছে, সম্মতির ব্যাপার আছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ইস্যুতে জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলোও ঐকমতের পাশাপাশি তুলে ধরে বৈঠকে উত্থাপিত কিছু প্রস্তাব। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। তো আমাদের কমিশন চিফ তো আজকে বলেছেন যে সেজন্য একটা বডি করা হয়েছে এবং সেই বডির সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। কোনো অন্যায্য বিষয়ে এমন কোনো ঘটনা যার মধ্য দিয়ে সমাজে নানা ধরনের অন্যায় অবিচার আরও প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, এই বিষয়গুলোতে রাষ্ট্রপতির ক্ষমা অযোগ্য বলে সেগুলো বিবেচিত হবে। সাংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচন এবং উচ্চকক্ষের সংবিধান সংশোধনের প্রশ্নটিকে বাধ্যতামূলক করা, অর্থাৎ ওইখানেও উচ্চকক্ষেও পাশ হতে হবে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।